বাংলাদেশের দ্বিতীয় ইনিংসেও মোটামুটি ব্যাটিং বিপর্যয়, আরও 1 উইকেট পড়ে গেল, 24 রানে 3 উইকেট। এই অবস্থা থেকে আসলে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। তার চাইতে বড় প্রশ্ন বোধ হয় এই টেস্টটা আসলে আদৌ তৃতীয় দিনে যাবে কিনা। বাস্তবতা বলছে হয়তো বা আজকেই এই টেস্ট শেষ হয়ে যাবে, কারণ অন্তত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে যেই দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার যে রানটা করেছে সে রানটা করতে হলে এখনও বাংলাদেশকে 120-এর বেশি রান করতে হবে। বাস্তবতা হচ্ছে প্রথম ইনিংসে বাংলাদেশ মোটামুটি 64 রান করেছে। সব কিছু মিলিয়ে কাজটা মোটেও সহজ নয় টাইগার ব্যাটারদের জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে দেখার বিষয়। তার চাইতে বড় প্রশ্ন, ম্যাকাইতে আজকে সরকারি ছুটির দিন, প্রচুর পরিমাণে দর্শক এসেছে, কিন্তু সেই দর্শকরাও আসলে শেষ পর্যন্ত নিরাশ হয়ে ফিরবে কিনা। তবে তার আগে শরীফুলের একটু কীর্তির কথা বলতে চাই। বাংলাদেশের হয়ে টেস্টে সবচাইতে বেশি উইকেট, অর্থাৎ এক ইনিংসে সবচাইতে 7 উইকেটের কীর্তি এখন শরীফুলের। তিনি পেছনে ফেলেছেন শাহাদাত হোসেন রাজীব, আরেক টাইগার সিমার। সব কিছু মিলিয়ে আসলে কাজটা সহজ হচ্ছে না ব্যাটারদের জন্য। এই ধরনের উইকেটে বাংলাদেশ তো আসলে কখনোই সিনা কন্ডিশনে বাংলাদেশ সেভাবে খাপ খাইয়ে দিতে পারেনি। তবে ডারউইনের উইকেট কিন্তু অনেকটাই সাবকন্টিনেন্টের মতো ছিল, যে কারণে কিন্তু সেখানে টসটাও একটা বড় ফ্যাক্টর হয়েছিল। 3টা উইকেট পড়ে গেছে। এই ম্যাচ হয়তো বা তৃতীয় দিনেও যায় কিনা সবচেয়ে বড় সন্দেহ। তার চাইতেও বড় সন্দেহ প্রথম ইনিংসে যেখানে বাংলাদেশ 9 উইকেটে জিতেছিল, সংখ্যায় চোখ রাঙাচ্ছে বাংলাদেশ দল অন্তত এই টেস্টে ইনিংস ব্যবধানে হাতটা এড়াতে পারে কিনা। তবে বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ রয়েছে, সেই ব্যাটিং লাইন আপ এই বোলিং লাইন আপের বিরুদ্ধে, অর্থাৎ স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, নাথান লায়ন তো এখন পর্যন্ত বোলিংয়ে আসেনি। এদের বিরুদ্ধে আসলে কতটুকু প্রতিরোধ করতে পারে। মিরাকল কিছু না হলে আসলে এই ম্যাচ বাংলাদেশের পক্ষে বাঁচানোটা একেবারেই অসম্ভব। বাস্তবতা কিন্তু সেটাই বলছে। এখন দেখার বিষয় আসলে পরবর্তী ব্যাটাররা, টপ অর্ডাররা যে দায়িত্বটা নিতে পারেনি সেই দায়িত্বটা নিতে পারে কিনা। তো এই ছিল আমার কাছে কুইন্সল্যান্ডের ম্যাকাই থেকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ম্যাচের সবশেষ আপডেট।